আচ্ছা, রেকর্ড চালু করলাম। আচ্ছা, এটা কিন্তু আপনারা জানেন কিভাবে ড্রয়িং করতে হয়, প্রিন্ট করতে হয় জানেন, এটা আমরা দেখছি। তো প্রথমত এটা যেটা আমরা ড্রয়িং করা শিখছি, এটার দৈর্ঘ্য কত? এটা কিন্তু একটা গানটা স্কেল, হ্যাঁ? এটার দৈর্ঘ্য কত? এটা আমি হচ্ছে হলো রেগুলার নিয়মে প্রিন্ট করে আমি কাটছি আর কি, আমি আমার সুবিধা মতো কাটছি আর কি। আচ্ছা, এটার দৈর্ঘ্য কত বলতে পারবেন? এটা দৈর্ঘ্য প্রস্থ কত আছে? দৈর্ঘ্য কত, প্রস্থ কত? একটু কেউ কি মনোযোগ দিচ্ছেন? 3 ইঞ্চি। এটার দৈর্ঘ্য হচ্ছে হলো 3 ইঞ্চি। আমরা একটু দেখি এটা আসলে এক্স্যাক্টলি 3 ইঞ্চি কিনা। দেখাও যাচ্ছে। দেখেন খুব ভালোভাবে আমি ধরতে পারলাম না, এক হাতে আমি ইয়ে করতেছি। দেখেন 3 ইঞ্চি, কিন্তু এটার দৈর্ঘ্য কিন্তু 3 ইঞ্চি, ঠিক আছে? এটার দৈর্ঘ্য হচ্ছিল 3 ইঞ্চি, প্রস্থ হচ্ছিল কত ইঞ্চি? প্রস্থ হচ্ছিল কত? 2 ইঞ্চি। প্রস্থ হলো 2 ইঞ্চি, ঠিক আছে? এখানে এখানে 1500 লিঙ্ক লেখা আছে, এখানে দেখতেছি 1500 লিঙ্ক লেখা আছে। কি কারণে 1500 লিঙ্ক লেখা আছে এখানে? 1500 লিঙ্ক কিভাবে হলো? এটা 1500 লিঙ্ক কিভাবে হলো? 1 ইঞ্চি যদি 500 লিঙ্ক হয়, আমি তো বলেই দিলাম যে দৈর্ঘ্য হচ্ছিল 3 ইঞ্চি। 1 ইঞ্চি যদি 500 লিঙ্ক হয়, তাহলে 3 ইঞ্চি মানে 3 পাঁচা 1500 লিঙ্ক, হিসাব ঠিক আছে? আবার এখানে আবার দেখতেছি 0, 100, আবার মাঝখানে 200 নাই 300, মাঝখানে আবার 400 নাই 500। এটা কি? কি এটা? প্রতি ঘর 100 লিঙ্ক করে। তার মানে মাঝখানে এক ঘর নাই মানে কি ওটা? নাই মানে কি ওটা 200 লিঙ্কই হবে। তো এক ঘর নাই মানে কি ওটা 400 লিঙ্কই হবে। যা আমাদের এখানে এই টেক্সট গুলো আমরা প্রিন্টে ধরাইতে পারিনি বিদায় আমার এক ঘর ছেড়ে দিয়ে আমরা এই হলো এই নাম্বারিং গুলো করছি, নাম্বারিং মার্ক গুলো করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি এইটা দিয়ে আমরা কিভাবে চলো এই হলো জমি পরিমাপ করব। আমার কাটা কম্পাসটা হারাইছেন, একটু দেখি, হ্যাঁ আশেপাশে কোথাও একটা আছে ভাই, একটু মনে কিছু করবেন না। পাইছি। এবার দেখেন কিভাবে আমরা মাপটা নিব। এই সাপোজ ধরেন এই দেখেন এই দাগের এই লাইনটার মান নেব, মাপটা নিব। এটা দাগে হচ্ছে 317 নম্বর দাগে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা মাপটা নিব। আমরা একটু দেখি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত কাটা যায়। সাপোজ ধরেন এই পর্যন্ত এইটুকুই পেলাম, হ্যাঁ? এইবার দেখেন এটা গানটা স্কেলে ধরবো আমরা কিভাবে। এলোমেলো হইতেছে, ইয়ে করবেন না, সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন উপর থেকে এক স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে করে করতে নিচে নামতে থাকবেন। নিচে নামতে নামতে দেখেন যেই পয়েন্টে মিলবে, দেখেন যে পয়েন্টেই মিলবে সেই পয়েন্টই হচ্ছে হলো এটার মান। দেখেন তো এটা হচ্ছে হলো এই ভার্টিক্যাল লাইন। কোন লাইনে মিলছে? মানে লম্বা লম্বা উপর থেকে নিচ পর্যন্ত কোন লাইনে মিলছে? কয় নাম্বার দাগে মিলছে? 300 নম্বর দাগে মিলছে। আর এদিকে মিলছে 20। তার মানে কি এটার মান হচ্ছে এই বাহুর মান হচ্ছে 320 লিঙ্ক। 320 লিঙ্ক হবে। 320 লিঙ্ক, ঠিক আছে? জি স্যার। আমার কথা কি বুঝছেন? জি স্যার, আপনাকে এইভাব করে উপর থেকে নিচে নামতে হবে। সাপোজ ধরেন এটা এমন জায়গা তো হইতে পারে উপর থেকে নিচ পর্যন্ত আপনি নামতে থাকবেন। মানে মেন কথা হলো কি এই লাইনের সাথেও মিলতে হবে এবং এই লাইনের সাথে এই উপর থেকে নিচ পর্যন্ত যে ভার্টিক্যাল লাইনগুলো যাইতেছে এই লাইনগুলোর সাথে মিলে যেতে হবে। যাইতে 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 যাইতেছে নিচে নিচে নামতেছি
নামতে 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 সাপোজ ধরুন এই জায়গাতে মিলে গেল, দেখেন এই ভার্টিক্যাল লাইনের সাথে মিলে গেল, তার মানে কি এটা লিংক হবে হলো কত, এদিকে কত লিংক বলেন? এখানে 500 আপনার 41 লিঙ্ক দেখতে পাচ্ছি, আর এদিকে কত? না 600 লিংকের 600 লিংক যেটা সেই ইয়াতে লাইনে আছে কিন্তু উপর থেকে নিচে কিন্তু, তাহলে 600 আর এদিকে আমরা দেখতেছি 41 নয়, 41 লিঙ্ক। প্রতি ঘরের মান হচ্ছে হলো 2 লিংক, মানে 2 না কত, হ্যাঁ 642 হবে স্যার, 642। তাহলে 642 লিংক। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি নকশাতে যদি এক্স্যাক্টলি যদি অ্যাকুরেট স্কেলে যদি প্রিন্ট করা থাকে, তাহলে আপনি কিন্তু কাটা কম্পাস ধরে ধরে নকশা থেকেই কিন্তু এই রিডিংটা কিন্তু আপনি নিতে পারতেছেন, আপনার কিন্তু আর গুণে স্কেলের দরকার পড়তেছে না। আমার কথাটা কি বুঝছেন? জি স্যার। এই কারণেই কিন্তু গান্টার স্কেলটা আমাদের নকশাতে ব্রিটিশরা অঙ্কন করছে, কিন্তু যদিও আমাদের এই গান্টার স্কেলটা কিন্তু সঠিক নয়। এই গান্টার স্কেলে কাজ করলে মানে হিসাব করলে হিসাব হবে না। আর আমরা এই যে দেখেন মাঝখানে কিছু ব্লু লাইন দেখতে পাইতেছেন, ব্লু লাইন দেখতে পাইতেছেন, এই ব্লু লাইন গুলো দিছি আমরা একটাই কারণে, যাতে আমরা বুঝতে পারি যে এটা কত নম্বর লিংকে মানে কত নম্বর ইয়াতে ঘরে চলে গেল, বুঝতে পারছেন? যদি এই ব্লু লাইন গুলো না দিতাম আমরা বুঝতে পারতাম না, আন্দাজ করে আপনাকে ধরে নিতে হবে, এই 20 আর 30 এর মাঝখানে আন্দাজ করে আপনাকে ধরে নিতে হবে যে 25 হইতে পারে, আনুমানিক 25 হইতে পারে। এই লাইন গুলো দিছি যাতে আমরা ক্লিয়ার ভাবে আমরা যাতে এই হিসাবগুলো যাতে করতে পারি। কিন্তু আমাদের যে পিতলের গান্টার স্কেল গুলো পাওয়া যায় সেখানে কিন্তু এই পাশের এই লাইন গুলো আমরা আমাদের সুবিধার্থে করে নিছি, কিন্তু পিতলের গান্টার স্কেলে কিন্তু এগুলো থাকে না। এই কারণে পিতলের গান্টার স্কেল দিয়ে কিন্তু প্রপারলি সঠিকভাবে কিন্তু আপনার এই পরিমাপ করা যায় না কিন্তু। ঠিক আছে, আর এই সুবিধার জন্য আমি মাঝখানে করে নিছি। স্যার আমাদের যে গান্টার স্কেল আছে যেটা আমরা মানে তৈরি করা শিখছি, ওইটা দিয়ে যদি আমরা স্কেলিং করি তাহলে কি সঠিক আসবে না? এটা তো আমার নিজে তৈরি করা, এটা জি জি, এটা তো যদি আমরা এরকম প্রিন্ট করে বাইর করে তারপর যদি এই হিসাব নেই, হ্যাঁ সঠিক আসবে। আচ্ছা এবার দেখেন একটা জিনিস দেখেন, আপনাকে আমি একটু বলি, এটা কত লিংক বলেন? এটা কত লিংক? 41 না 41 না, পুরা 40 এর কাটার উপরে আছে। তাহলে 40 হবে, 640 স্যার, 640 লিংক, রাইট? এখন এটা আমরা গুণিয়া স্কেলে দেখি যে এটা আসলেই 640 লিংক কিনা। এবার আমরা গুণিয়া স্কেলে দেখি। দেখেন তো গুণেন তো, দেখেন তো কত কাটা গেছে বলেন? আর 560 560 মানে বুঝিনি। 560 লিংক স্যার। কত ইঞ্চি স্কেলে? এটা 16 ইঞ্চি স্কেলে স্যার। 32 এ কত আছে? 32 এর স্যারের অর্ধেক হবে 280। 10 স্কেলে হিসাবগুলো মাথার উপর দিয়ে যাইতেছে। 28 ঘর দেখতে পাচ্ছি স্যার, 28 10 20 30 40 50 50 30 যদি 20 করে হয় তাহলে কত হচ্ছে? স্যার 560 হবে স্যার। ওই যে 1 ইঞ্চিতে তো স্যার 500 লিংক, 16 ইঞ্চি স্কেলে স্যার 560। তাহলে 16 ইঞ্চি এখানে 560 হলো না কেন? এই তো দেখেন তো, না ঠিক আছে তখন ভুল হিসাব ধরছি। এখন দেখেন তো 560 কি মিলছে? জি স্যার 560 ঠিক আছে স্যার। তাহলে গান্টার স্কেলের হিসাবটা কি বুঝছেন? হিসাবটা কি বুঝছেন এটার? এটা বুঝছি স্যার। আমাদের কাছে স্যার যে গান্ডার স্কেল আছে স্যার, এটা হলো কি স্টিলেরটা, যেটা পিতলের
এটা ওই সাইডে দাগ টানা নাই, ওটা একটা আনুমানিক কল করা লাগতো স্যার, কিন্তু এখন স্যার এটা সঠিকই আসছে স্যার। এখন বুঝতেছে পারতেছেন এই দাগগুলো আমরা কেন টেনে নিছি? জি স্যার। এবার দেখেন আমরা একটু দেখি, আমরা একটু স্ক্রিনটা একটু বন্ধ রাখি। এবার পিতলের গান্টারটা দেখি, যেটা আসলে আমাদের বাজারে বিক্রি হয়। মানে এই গান্টার স্কেলটা খুব পপুলার বাজারে। দেখেন তো পাশে দাগ কাটাগুলো কি আছে? নাই স্যার। না স্যার, নাই। তাহলে আপনাকে কিন্তু এখানে অনুমান নির্ভর কিন্তু ধরতে হবে। তাহলে অনুমান নির্ভর ধরলে অনুমান মানেই তো ভুল। জি স্যার। এটা কিন্তু অরিজিনাল নয়, অনুমান নির্ভর ধরতে হবে। আর উপরে যেটা দেখতেছেন, উপরে দেখতেছেন এটা কিন্তু একটা গুনিয়া স্কেল, কিন্তু বুঝতে পারছেন এই গান্টার স্কেলে যেটা উপরে, এটা একটা সুবিধা আর কি, সুবিধা। এখানে অনুমান করে ধরার পর আবার এখানে উপরে গুনিয়া স্কেল আবার মিলাই দেখতে হয় যে হলো আমার হিসাব ঠিক হলো কিনা। তা ভাই আমার যদি এখানে মিলানোর পর আবার যদি গুনিয়া স্কেলেই ধরা লাগে, তাহলে ভাই আমি গান্টার স্কেল কেন ব্যবহার? তাহলে গুনিয়া স্কেলেই ডাইরেক্ট ধরবো। আমি যাচাই করার জন্য উপরে আবার আমার এখানে গুনিয়া স্কেল দিছে, তাহলে তো আমার গান্টার স্কেল ব্যবহার করার কিন্তু কোনো মানেই হয় না। এটাই হলো মূলত গান্টার স্কেলের চলো ব্যবহার কাজ। এবার আমরা গান্টার স্কেল সম্পর্কিত একটু তথ্য জানি। গান্টার স্কেল নিয়ে আজকে 2-4টা কথা আমি বলতেছি, তারপর এটা নিয়ে আমাকে একটু ড্রয়িং করতে হবে গান্টার স্কেল নিয়ে, মানে চেন নিয়ে, গান্টার চেন নিয়ে একটু 2-4টা কথা বলি। তো তার আগে আমরা কিছু একটু ক্যালকুলেশন দেখি। হ্যাঁ, আমি একটু লিখি, আপনারা আমার বলে দিবেন। আপনাদের কথা শুনে শুনে আমি এগুলো একটু মানে লিখি। আচ্ছা আচ্ছা গান্টার স্কেল এটা আবিষ্কার করছে কে? নাম কি সেই ভদ্রলোকের? এডমন্ড গান্টার, রাইট। তো সার্ভে হিসেবে এই জিনিসগুলো কিন্তু আপনার জেনে রাখা উচিত, এবং এগুলো কিন্তু রেগুলার কিন্তু প্রশ্ন আসে আমিনশিপ পরীক্ষাতে। আচ্ছা আচ্ছা এডমন্ড গান্টার, এডমন্ড বানানটা বলেন দেখি, এডমন্ড গান্টার বানানটা বলেন দেখি। এ ড ম দন্তন। কে বললো এটা বানান? স্যার এডমন্ড গান্টার, ঠিক আছে, বানান ঠিক আছে। আচ্ছা এখন বলেন এক লিংক ইকুয়াল টু আচ্ছা এক বারে বাংলা এক এল আই এন কে, এক লিংক ইকুয়াল টু কত ফিট বলতে পারবেন? 0.66 ফিট। আচ্ছা লিংক আর কুড়ি কিন্তু একই জিনিস, ঠিক আছে? লিংক বাই কুড়ি কিন্তু একই জিনিস। লিংক হচ্ছে হলো ইংরেজি আর কুড়ি হচ্ছে হলো বাংলা। এক লিংক বা কুড়ি ইকুয়াল টু 0.66 ফিট। এটাকে ইঞ্চিতে কনভার্ট করলে কি দাঁড়ায়? 7.92 792 না 7.92 ইঞ্চি। এটা কি আমরা সবাই জানি? এটা কি আমরা সবাই জানি? জি স্যার। না কিছু লোক জানি, কিছু লোক জানি না। সেটা কেমন না? এখন তাহলে এখন বলেন 100 লিংক ইকুয়াল টু তাহলে কত ফিট হবে? 66 ফিট। 100 লিংক ইকুয়াল টু 66 ফিট। কত ইঞ্চি? 792 ইঞ্চি। তাহলে হচ্ছে আমাদের একটা গান্টার শিকল কিন্তু, গান্টার শিকল বা চেইন যেটাই বলেন একই বিষয়। একটা করে গান্টার চেইন কিন্তু, গান্টার শিকল কিন্তু টোটাল কত ফিট? 66 ফিট নাকি? হ্যালো
হ্যালো জি স্যার 66 ফিট স্যার। জি স্যার। একটা করে গানটার স্কেল কিন্তু 66 ফিট, মানে দৈর্ঘ্যে কিন্তু মানে ফিটে 66 ফিট, আর লিংক হিসাব করলে কিন্তু 100 লিংক হয়, আর ইঞ্চিতে ইয়ে করলে কিন্তু হয় 793 ইঞ্চি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, পরিষ্কার। আচ্ছা তাহলে এখন আরেকটা জিনিস, এখন বলো তো, আমরা তো সাধারণত জানি যে হলো 435.6 স্কয়ার ফিটে কিন্তু 100। এখন বলুন তো এবার লিংকের হিসাবে 100 ইকুয়াল টু দৈর্ঘ্য কত প্রস্থ কত হইতে হবে, টোটাল কত বর্গ ফিট হইলে, কত বর্গ লিংক হইলে 1000 লিংক স্যার। 1000 বর্গ লিংক। একটা বাহুর যদি দৈর্ঘ্য 100 লিংক, প্রস্থ যদি 10 লিংক হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে হলো 1000 বর্গ লিংক। 1000 বর্গ লিংক ইকুয়াল টু, আমরা লিখে দিই 1000 স্কয়ার বর্গ এ লাইন বর্গ লিংক ইকুয়াল টু 100। ঠিক আছে, এখন বলুন তো 10 শতক হতে গেলে কত বর্গ লিংক হতে হবে? 10,000 স্যার। 10 শতক হতে গেলে কিন্তু 10,000 বর্গ লিংক হতে হবে। একটা গানটার শিকল কত লিংক হয়? শতক অথবা সিমেন্ট লিখে দিন। আচ্ছা একটা গানটার শিকল, যে শিকলটা চেন গুলা দেখেন না আগেকার যুগে পরিমাপ করতো, এই অনলাইনে আমরা দেখি, ওইটা হচ্ছে হলো ইয়ে কত লিংক? ওইটা বললাম তো কিছুক্ষণ আগে বললাম তো, ওটা স্যার 100 লিংক স্যার। ওটা কিন্তু 100 লিংক। কিন্তু ওই গানটার শিকলে আমি একটু অনলাইনে যদি দেখাইতে পারতাম, আমাকে একটু ড্রয়িং করতে হবে, আমার ড্রয়িং করা নাই, কত ব্যাসে ওরকম ড্রয়িং করে দেখাইতে যায়, দেখানোই হয়নি লাস্টে। আচ্ছা ওখানে টোটাল 100টা শিকল আছে, ওই যে গানটার শিকল আছে ওখানে টোটাল 100টা শিকল আছে, আর গানটার চেইন হচ্ছে হলো টোটাল 100 লিংক। তাহলে একটা শিকল কত লিংক বলেন তো গানটার শিকলের? ওটা স্যার 7.92 ইঞ্চি আর হলো 0.66 ফুট। এক লিংক, একটা শিকল মানে একটা লিংক, একটা চেন মানে কি একটা লিংক, আর একটা দ্বন্দ্ব মানে একটা লিংক। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে গানটার শিকল, ড্রয়িং আছে না, এই যেখানে কি একটা দ্বন্দ্ব দেখতেছি, কয়েকটা দ্বন্দ্ব দেখতেছি, এই একটা দ্বন্দ্ব সমান কিন্তু এক লিংক, মানে একটা দ্বন্দ্ব সমান 0.66 ফিট। ঠিক আছে, এখানে টোটাল কয়টা দ্বন্দ্ব আছে বলেন? কয়টা দ্বন্দ্ব আছে? 100টা দ্বন্দ্ব আছে। যেমন যেখানে ড্রয়িং নাই গানটার শিকলে, দেখি ড্রয়িং আছে কিনা, ড্রয়িং এর বিষয়টা আরো ভালোভাবে বুঝে যাবে। এই যে পাইছি স্যার, ড্রয়িং পাঠাইছি আপনাকে একটা, এটা সেম। আচ্ছা আরেকটা দিতেছি, লাগবে না। আচ্ছা এই যে দেখেন এটা একটা গানটার শিকল। ঠিক আছে, তো এখানে টোটাল এই যে দেখেন একটা দ্বন্দ্ব, দুইটা দ্বন্দ্ব, এখানে মাঝখানে কিছু কাটা পড়ছে, তিনটা দ্বন্দ্ব, চারটা দ্বন্দ্ব, পাঁচটা দ্বন্দ্ব, ছয়টা দ্বন্দ্ব, সাতটা দ্বন্দ্ব, আটটা দ্বন্দ্ব, নয়টা দ্বন্দ্ব, 10টা দ্বন্দ্ব, 11টা দ্বন্দ্ব, 12টা দ্বন্দ্ব, এরকম করতে করতে গানটার শিকলে টোটাল কয়টা দ্বন্দ্ব আছে? ডাটাগুলো পাঠাইছি, ওটা দেখেন 100টা দ্বন্দ্ব আছে। আরে বিরক্ত করেন না তো, বললাম তো এটা দিয়ে হবে। আবার কি করেছে? ফলের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট থাকে অ্যাভোকাডোতে। ফলের মধ্যে সবচেয়ে ভিটামিন এ থাকে আমের মধ্যে। সবচেয়ে বেশি আচ্ছা এরকম করতে করতে দেখেন এখান থেকে টোটাল 100টা দ্বন্দ্ব আছে, মানে প্রতিটা দ্বন্দ্ব কত লিংক? এক লিংক। প্রতি দ্বন্দ্ব এক লিংক। এক লিংক মানে কত ফিট? 0.66 ফুট। 0.66 ফিট। তাহলে একটা গানটার শিকলে টোটাল কয়টা এরকম দ্বন্দ্ব আছে?
100টা দ্বন্দ্ব আছে, ঠিক আছে? এখন বিষয় হলো এই 100টা দ্বন্দ্ব তো আছে, ইটস ওকে, টোটাল হচ্ছে হলো 66 ফিট, ইটস ওকে, টোটাল 100 লিঙ্ক, ইটস ওকে। কিন্তু বিষয়টা হলো কি, এখন আমাদের এই দ্বন্দ্বগুলোর মাঝখানে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে, ঠিক আছে? যেমন দেখেন আপনার হচ্ছে হলো প্রতি 10 দ্বন্দ্ব পর একটা করে ইন্ডিকেটর দেওয়া থাকে, ঠিক আছে? প্রথম 10 ঘর পরে ইন্ডিকেটর দেওয়া থাকে, এরকম একটা ইন্ডিকেটর দেওয়া থাকে 10 দ্বন্দ্ব পর। এই দ্বন্দ্বটা দেখলে আপনি বুঝে ফেলবেন যে 10টা দ্বন্দ্ব মাপ আমরা পাইছি, 10 দ্বন্দ্বের মাপ পাইছি। নাহলে আপনাকে একটা একটা গুনতে হবে। সাপোজ ধরেন 35টা দ্বন্দ্ব গেছে, আপনাকে এখন একটা একটা গুনতে হবে, 1 2 3 4 5 এবং 35 গুনতে হবে। কিন্তু প্রতি আপনি জানেন প্রতি 10 দ্বন্দ্ব পর একটা করে এরকম ইন্ডিকেটর আছে। প্রথম 10 ঘর পর এরকম একটা ইন্ডিকেটর আছে। আমার কথা বুঝছেন? জি স্যার। দ্বিতীয় 10 ঘর পর এরকম একটা ইন্ডিকেটর আছে। এটাকে অনেকে বলে হচ্ছে হলো আনটা, আবার অনেকে বলে ঝুনঝুনি বলা শুনছি। আর কি বলে বলেন তো? আবার অনেকে নবস বলে। কি বল, আপনি কি বললেন? ফুলি অনেকে ফুলি বলে। তাহলে প্রথম 10 ঘর পর 10 দ্বন্দ্ব পরে এরকম একটা ফুলি। এর নিচে কয়টা মুখ আছে, দাঁত আছে দেখেন তো? 10-এ একটা। তার মানে কি এই ফুলি পর্যন্ত মাপ চলে গেলে আপনি ধরে ফেলবেন, আপনাকে একটা একটা করে দ্বন্দ্ব গুনতে হবে না, আপনি ডাইরেক্ট বলে ফেলবেন 10 লিঙ্ক, ঠিক আছে? তার মানে এই দুই তারপরে 20 নাম্বার দ্বন্দ্বতে যায় এরকম দুইটা দাঁতের একটা এই ফুলি আছে, ফুলি বা নচ বা আংটা বা ইন্ডিকেটর, মানে যে যেটা বলেন আর কি। তাহলে দুইটা দাঁত আছে 20 ঘর পরে, 20 দ্বন্দ্ব পরে, 30 দ্বন্দ্ব পরে আপনার হচ্ছে 30 দ্বন্দ্ব পরে আপনার কয়টা আছে, কয়টা দাঁতওয়ালা ইন্ডিকেটর আছে? তিনটা দাঁতওয়ালা ইন্ডিকেটর আছে। তারপর 40 ঘর পরে কয়টা দাঁতওয়ালা ইন্ডিকেটর আছে দেখেন তো? চারটা দাঁতওয়ালা ইন্ডিকেটর আছে। আর 50 দ্বন্দ্ব পার হয়ে যাওয়ার পরে একটা সার্কুলার ইন্ডিকেটর, এবং এখানে অনেক জায়গাতে আমি এরকমও দেখছি, 5টা ইয়েও দেখছি, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। এইবার উল্টা দিক থেকে 50 পর্যন্ত গেলেন, এইবার 60 নম্বর ঘরে যায় দেখবেন 4টা দাঁতওয়ালা ইন্ডিকেটর, আবার এটা রিপিট হবে উল্টা দিক থেকে। তারপরে 70 নম্বর দ্বন্দ্বের দেখবেন 3টা দাঁতওয়ালা ইন্ডিকেটর, আবার 80 নম্বর দ্বন্দ্বের পরে দেখবেন 2টা দাঁতওয়ালা ইন্ডিকেটর, 90 নম্বর দ্বন্দ্বের পরে দেখবেন একটা দাঁতওয়ালা ইন্ডিকেটর। এইভাবে করে মূলত গানটার চেনটা কিন্তু এটা একটা গাঠনিক কি বলে এটাকে বর্ণনা আর কি, একটা গঠনটা কিন্তু এরকমই হয়। আমার কথা কি বুঝছেন আপনারা? জি স্যার। এবং আপনারা ইউটিউবে কিন্তু গানটার স্কেল নিয়ে অনেক ভিডিও অ্যাভেলেবল, অনেক অভিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ কথা বলছে, পুরানা যুগের মানুষ কথা বলছে, আপনারা শুনবেন, সবাই কে কি বলে শুনবেন। তাহলে এখানে আমি যে বলছি একটা দ্বন্দ্ব মানে এক লিঙ্ক, ঠিক আছে? এটা মাপ কোথা থেকে কোথা পর্যন্ত বলতে পারবেন? দেখেন এই মাপটা মূলত কোন গানটার শিকলে, আমি বেশ কয়েকটা গানটার শিকল দেখছি, এইখান থেকেও মাপ শুরু হয়। কোন গানটার শিকলে এইখান থেকেও মাপটা শুরু হয়, হ্যান্ডেল থেকেও মাপটা শুরু হয়। আবার কোন গানটার শিকলে এখানে যে একটা ইয়ে দেখতেছেন না, একটা এটাকে কি বলি আর কি, লক কোন গানটার স্কুলে এই লক থেকেও কিন্তু মাপটা শুরু হয়, ঠিক আছে? এখন এটা কোথায় থেকে মাপ শুরু আমি তো জানি না, তো আমরা ধরে নিলাম এই লক থেকে মাপটা শুরু। এই লক থেকে এই যে মাঝখানে যে একটা শিকল বা লকের মতো দেখতেছেন, এটার মিডিল পোরশন পর্যন্ত কিন্তু এক লিঙ্ক। আচ্ছা এইবার এইটার মিডিল, এই যে মাঝখানে যে লক আছে, এই লকের মিডিল পোরশন থেকে এই লকের মিডিল পোরশন পর্যন্ত কিন্তু দুই লিঙ্ক। নাকি কনফিউশন আছে? হ্যালো আচ্ছা এইভাবে করে কিন্তু গানটার শিকলে কিন্তু হিসাব নিকাশ করা হয়। এছাড়া কিন্তু গানটার শিকলে আর কিছুই নাই, হিসাবের আর কিছুই নাই। গানটার শিকল কি আপনার হাতে দিলে কি গানটার শিকল আপনি মাপ নিতে পারবেন? মারতে গিয়ে ফিল্ড থেকে কি নিতে পারবেন? আচ্ছা সাপোজ ধরেন আপনি এই ছবিটা ভালো করে দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি মাপ নেওয়ার পর দেখলাম 50টা শিকল পর্যন্ত গেছে। তাহলে কোন ফুলি পর্যন্ত যাবে বলেন তো? কোন ফুলি পর্যন্ত যাবে? আমার মাপ হচ্ছে
কোন ফুলি পর্যন্ত মাপ দেখতে পাবেন? একেবারে ডান পাশেটা 50 লেখা যায়। এই যে এই ফুলি পর্যন্ত দেখতে পাবেন। এখানে সুন্দর করে 50 লেখা আছে। আপনি কিন্তু আপনার ইয়াতে কিন্তু 50 লেখা থাকবে না। এই ফুলিটা দেখে আপনার ফুলিটা মুখস্থ করতে হবে। এই ফুলি পর্যন্ত মাপ গেছে মানে আপনি দূর থেকে দেখে বলবেন না এটা 50 ফিট। এই গুণ না, ওটা বন্ধ গোনার দরকার নেই। ওই ফুলি পর্যন্ত গেছে মানে ওটা 50 লিংকের উপরে ফুলি দেওয়া আছে, তার মানে এটা 50 লিংক। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি দেখছেন যে চলো 80 লিংকের উপরে 80 এর উপরে চলে গেছে মাপ, 80 লিংকের উপর মাপ চলে গেছে। তাহলে কোন ফুলিটা দেখবেন? কয়টা দাঁতওয়ালা ফুলি দেখবেন? 3টা স্যার। 2টা দাঁতওয়ালা ফুলির উপরে দেখবেন কিন্তু 10-এর উপরে একটা দাঁতওয়ালা, 20-এর উপর 2টা দাঁতওয়ালা, 30-এর উপরে 3টা দাঁতওয়ালা, 40-এর উপর 4টা দাঁতওয়ালা, 50-এর উপরে একটা সার্কুলার। আবার এখান থেকে উল্টা দিকে আবার রিভার্স করবে। তার মানে 60টা দ্বন্দ্বের উপরে থাকবে হচ্ছে 4টা দাঁতওয়ালা, 70টা দ্বন্দ্বের উপর থাকবে 3টা দাঁতওয়ালা, 80 লিংক বা 80 নম্বর দ্বন্দ্বের উপর থাকবে হচ্ছে 2টা দাঁতওয়ালা, আর হচ্ছে 90 নম্বর এর উপর থাকবে একটা দাঁতওয়ালা। ঠিক আছে? আমরা একটু দেখি ফুলিগুলো, একটু দেখি গুগলে, একটু দেখি গানটা শিখলে এই ফুলিগুলো আদৌ আছে কিনা, নাকি মিথ্যা কথা বললো। দেখতে পাচ্ছেন ফুলিগুলো দেখতেছেন? জি স্যার। এই যে ফুলিগুলো দেখতেছেন, আমি বলুন তো এটা কত নম্বর এর দ্বন্দ্বের উপরে আছে বলুন তো? 3 দাঁতওয়ালা। 30 আর 70। 30 আর 70। তার মানে এইটা যেটা আছে এটা হয় 30 নাল 70, আর এইটা 30 নাল 70। ঠিক আছে? তার মানে আপনি যদি দূর থেকে যদি মাপটা দেখেন, আপনার এই একটা একটা দ্বন্দ্ব গুনতে হবে যে কত নম্বর দ্বন্দ্বতে জমির মাপ আসছে। আমি ওই দ্বন্দ্ব এখন গুণ 1 2 3 4 করতে করতে 70 পর্যন্ত গুনার পরে আপনি বুঝতে পারছেন এটা 70 নম্বর। তাহলে এই থাকলে কি আপনাকে একটা একটা করে গুনতে হবে? আপনাকে কিন্তু একটা একটা করে গুনতে হবে না। খুব বেশি হলে যদি আপনার যদি মনে হয় যে এই দামগুলো মনে নাই কোনটা কোন এত, আপনি 10 20 30 এভাবে গুনে গুনে কিন্তু আপনি যেতে পারেন। আবার যদি সরি 50 নাম্বারটা মুখস্থ রাখলেও অনেকটা সুবিধা হবে। 50 মিটার লিখতে আর কি, এরপর 60টা বোঝা যাবে, আর সামনে হচ্ছে 20 30টা বোঝা যাবে। হ্যাঁ, এটাই কিন্তু গানটা শিখলে বিষয়টা এই। এছাড়া কিন্তু গানটা শিখলে কিন্তু বোঝার মতো, দেখার মতো, জানার মতো কিচ্ছু নাই। এগুলা মানে খুবই ইজি জিনিস। আপনারা যারা জানেন তো জানেনই, আমি বলছি না যে এটা আমি একা জানি আর কেউ জানে না। আর যারা জানেন না, তাদের না জানার কারণ একটা হলো আপনি এগুলা মানে ভ্রুক্ষেপই করেন নাই, জানারই চেষ্টা করেন নাই, আপনি দেখারই চেষ্টা করেন নাই জিনিসটা কি। খালি নামে মাত্র শুনছেন গানটা শিখো। এবং আপনারা যারা এমএনসি পরীক্ষা দেন বা ভবিষ্যতে দেবেন, তারা এটা এই ব্যাপারে একটু অবগত থাকেন। গানটা শিখলের উপরে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু থাকে, কিন্তু অল টাইম থাকে কিন্তু গানটা শিখলের উপরে। এবং আমার মতে 80% মানুষই গানটা শিখলের উপর প্রশ্ন আসলে সবাই ভুল করে। আপনি একটা কথা বলেন, এই গানটা শিখল কি খুব কঠিন জিনিস? খুব কঠিন বলুন তো? তাহলে মানুষ ভুল করে কেন? কঠিন নয় তাহলে ভুল করে কি জন্য? তাহলে কঠিন এটা। হয়তো আমার যদি ভুল হয়, যেন আমি জীবনে দেখিনি এই স্কেলটা, যেমন এই ছবিটা দেখলাম, বা কোনো সময় জমিতে মাপার ক্ষেত্রে দেখিনি, হয়তো আমাকে বললো হয়তো গানটার স্কেল, কিন্তু আমি ভুল করব। এখন দেখলাম, এখন এটা কিন্তু আর ভুল হওয়ার পসিবিলিটি নাই। এই গানটার শিকলটা কিন্তু আরো বড় হয়। ঠিক আছে? আরো বড় কিন্তু গানটার শিকল হয় কিন্তু। সাপোজ ধরেন গানটার শিকল যদি আপনার হচ্ছে 150টা দণ্ড পান, এমন একটা গানটার শিকল পাইছেন, এর দ্বন্দ্ব হচ্ছিল 150টা, তাহলে এটা হচ্ছে কত লিঙ্ক? বলেন একটা গানটার শিকল আপনি পায়, আপনি দেখতেছেন যে 150টা দ্বন্দ্ব আছে, তাহলে এটা কত লিঙ্ক? 150 লিংক হবে স্যার। অবশ্যই 150 লিঙ্ক হবে। কত ফিট হবে এটা? 99 ফিট হবে স্যার। 99 ফিট হবে। আমাদের গানটার শিকল এই 100 ফিটের, 120 ফিটের, 130 ফিটের হয়। আপনারা শুনছেন কখনো? হয় কিন্তু হয়।
এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, কিন্তু আপনার এমএনসি পরীক্ষাতে আসে। এবং প্রিভিয়াস এমএনসি পরীক্ষা আমি প্রত্যেকটা বারে, আমি তো এই ভূমিপের সাথে বেশি দিন ধরে নয়, এই 2-2.5 বছর ধরে যে কয়টা বছর আমি দেখছি, প্রত্যেকটা বছরই দেখছি এইভাবে উলট করে প্রশ্ন করে আর আটকে যায়। আর মানে উত্তর দিতে পারে না, ওর মুখস্থ করে আইছে যে গানটার শিকল আছে টোটাল হচ্ছে লিঙ্ক হচ্ছে টোটাল 100টা দ্বন্দ্ব আছে, 100টা দ্বন্দ্বের মধ্যে হচ্ছে আচ্ছা প্রতি দ্বন্দ্ব এক লিঙ্ক। ওরে যদি এখন বলতেছে যে দ্বন্দ্ব 150টা হয়, ও আর উত্তর দিতে পারে না, মুখস্থ করে আসছে 100টা দ্বন্দ্ব। তো এটা কিন্তু মানে আহামরি কমপ্লেক্স কিছু না, জানারও কিছু না। আপনাদের সামনে যে আমি বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, এটা একটা লজ্জার বিষয়, এই জিনিস আমি আপনাদের বলতেছি। এটা ইজি জিনিস, ঠিক আছে? গানটা শিকল নিয়ে কি আর কোনো কথা বলতে হবে? আর আমার মনে হয় না আর কোনো কথা বলতে হবে। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। তাহলে এক দাঁত আর দুই দাঁত, এই দুই দাঁতের মাঝামাঝি যদি হয়, তাও সেই ক্ষেত্রে আমরা কত ধরব? এখন দুই দাঁতের মাঝামাঝি হলে আপনি গুনতে শুরু করবেন, 10টা গুনতে কত সময় লাগবে? কয়টা দ্বন্দ্ব গুনবেন এরপরে? আচ্ছা অর্ধেক ধরবেন, হাফ ধরবেন। মানে এটাও আইডিয়া করে ধরে নিতে হবে, মানে ওরকম ভাবে কোনো রেফারেন্স নেই না। এখন একটা যদি একটা দ্বন্দ্বের মাঝখানে পড়ে যায় বা উপরের দিকে বা নিচের দিকে পড়ে যায়, তাহলে এটা অনুমান নির্ভর করতে হবে। জি ঠিক আছে? এখন আমরা এত সুন্দর একটা জিনিসটা কিন্তু মজার, কিন্তু সহজ হোক কিন্তু মজার, বিষয়গুলো এত সুন্দর জিনিস আমরা কেন ব্যবহার করি না? আপনি দেখেন স্ক্রিনের দিকে ভাসতেছে, গানটার শিকলের দিকে দেখেন, এটা কিন্তু মেটালিক। এই কারণে কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে এরিয়াগুলো কিন্তু ক্ষয়ে যায় অনেক সময়। আপনার সেই লকগুলো যে জায়গাগুলোতে আছে, এগুলো নড়াচড়া করে তো রেগুলার, জায়গাগুলো ক্ষয়ে যায়। এতে করে কিন্তু একটা গানটার শিকলতে কিন্তু বেশি দিন কিন্তু আপনি সঠিক মাপ কিন্তু নেওয়া যায় না। এগুলো কিন্তু গানটার শিকল, এক একটা গানটার শিকলে ওজন আছে কিন্তু 3-4 কেজি থেকে শুরু করে 7-8 কেজি, 10-12 কেজি, 15-18-20 কেজি পর্যন্ত হয় ওজন। চিন্তা করেন, আপনার একটা গানটার শিকলের ওজনে যদি হয় 7 কেজি, সাপোজ ধরেন কথার কথা 7 কেজি যদি হয়, বলুন তো এটা আপনার জন্য মুভ করাটাও কিন্তু খুব মুশকিলের ব্যাপার, কিন্তু মুশকিলের ব্যাপার নয়। তার উপর আবার এটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হলো যদি ইয়েগুলো যে লোহাগুলোর জং ধরে ক্ষয়প্রাপ্ত হয়, তখন কিন্তু এটা কিন্তু ছোট বড় হয়ে যায়, কিন্তু ছোট বড় হয়ে যায় না, তখন কিন্তু এটা ছোট বড় হয়ে যায়। তাছাড়া এটাতে আমরা 66 ফিট, যেটা সরজমিনে 66 ফিট, আর একটু বড় হলে তো আর একটু বড়, খুব বড় কিন্তু এটা হয় না, খুব বড় হয় না। কারণ কি, এটা অনেক ভারী জিনিস। যত বড় এটা করবেন আপনার, এটা ওজন তত বেড়ে যাবে, এটা মুভ করাটা তত মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা খুব বেশি বড় হয় না। যেমন একটা জমি যদি 250-300 ফিটের হয়, তখন আপনার এই গানটার শিকলতে পরিমাপ করাটা মানে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু খুবই মুশকিলের কাজ। সেইখানে দেখেন এই গানটার শিকল ছাইড়া দেন, আপনি ফিতাতে মাপ দেওয়া কত সহজ। একটা ফিতার দামও কম, 120-30 টাকা দাম বা 100 টাকা দাম। খুব সহজে আমরা কিন্তু ইজিলি ভাবে 4-5টা ফিতা আমাদের সাথে থাকতেছে, মানে খুব ইজিলি ভাবে আমরা কিন্তু নিয়ে যাইতেছি। এই 300-400 ফিটের মাপ নেওয়াটা আমাদের কাছে খুব ইজি, যেটা গানটার শিকল দিয়ে নিতে গেলে অনেক মুশকিলের কাজ। তো একদিন একটা আমাদেরই মাঝের একজন খুবই জ্ঞানীগুণী একটা লোক গানটার শিকল নিয়ে খুব অহংকার করছে যে হ্যাঁ সরকারি কাজ গানটার শিকল ছাড়া হয় না, হ্যাঁ ত্যান গানটার শিকল হ্যান ত্যান। আসলে উনি গানটার শিকল সম্পর্কে জানেই না। উনি মনে করছে কি গানটার শিকল মানে বিশাল কিছু। আসলে গানটার শিকল কিছুই নয়। এখনকার যুগে গানটার শিকল ব্যবহার করার মানে কোনো কারণই নেই। আপনি কোনো লজিক দেখাইতে পারবেন না যে গানটার শিকল ব্যবহার করলে আমি এই সুবিধা পাবো, আর আমি রেগুলার ফিতাগুলো ব্যবহার করলে আমি এই সুবিধা পাবো। কোনো লজিকই নাই কিন্তু, ঠিক আছে? আর এই সব সীমাবদ্ধতার কারণে ধীরে ধীরে আমাদের সার্ভেয়ার সমাজে গানটার শিকলের ব্যবহার করার প্রবণতা কমে গেছে। এখন আমরা কেউ ব্যবহার করি না। এমন আমাদের মধ্যে এরকম বহু লোক আছে যে আমরা এখন জিনিসটা চোখেই দেখিনি। এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের একটা ঐতিহ্য, বাট এই জিনিসটা এখন আমরা চোখেই দেখিনি। এটা এতটাই বিলুপ্ত হয়ে গেছে। আর আমার বিশ্বাস বাংলাদেশে একটা আমিনও খুঁজে পাওয়া যাবে না যে এই স্কেল দিয়ে মাপে, এই শিকল দিয়ে কাজ করে, ঠিক আছে? তো আমার মনে হয় না কেউ মাপে এখন। আর কেউ যদি মাপে সেটা শখের বসে, তো মাপে কিনা না, কেউ মাপে না মনে হয়। তাহলে আমি এই টপিকটা পার হয়ে যাইতেছি। পরবর্তীতে এমএনসি পরীক্ষাতে এই ধরনের যারা আপনারা পরীক্ষার সামনে দেবেন, এই ধরনের প্রশ্ন আসলে আপনাদের ইয়ে হওয়ার দরকার নেই। আর সাপোজ আজকে তো আমি গানটার শিকল নিয়ে আলোচনা করলাম, তো গানটার শিকল নিয়ে কিন্তু ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও আছে,
প্রচুর ভিডিও আছে। তো আপনার যদি কোনো কারণে সাপোজ এমএনসি পরীক্ষা দিতে যান, আমি আজকে বললাম আপনি ভুলে গেছেন, ভুলে যাইতেই পারেন, তো তখন আপনি একটা ভিডিও ওপেন করবেন, 3-4 মিনিট একটা ভিডিও দেখবেন, দেখলে যেটা আমি আপনার মাথায় ঢুকে দিছি এই জিনিসগুলো আপনার আবার পুনরায় মনে পড়বে। তো তখন দেখা যাবে যে এটা আপনার কাছে একদম পানিভাত হয়ে গেছে। এবং এমএনশিপের প্রতিটা কোশ্চেন এর পানিভাত, কিন্তু আপনাকে বুঝতে হবে। পরীক্ষা নিয়ে একটা কথা স্যার, এই ডিজিটাল কি কোনো সার্ভে পরীক্ষা হয় এটা আমি শুনবে স্যার? হ্যাঁ, সার্ভেইং ইন অটোক্যাড এখানে পরীক্ষা হয়, আর এখানে টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। এর মধ্যে আপনার ইংলিশ হয় 100 মার্কের, আর অটোক্যাডের উপর হয় 100 মার্কের কোশ্চেন। আর ওখানে যে অটোক্যাডের উপরে যে এইগুলো দেখানো হয়, শেখানো হয়, তো সেখানে আমরা আমাদের আসলে ওই জিনিসগুলো শিখে, বুঝছেন, আপনি আসলে ফিল্ড পর্যায়ে কাজ করতে পারবেন না। কিন্তু স্যার ওই যে অনেকে তো দেখি লেখা রাখে যে ডিজিটাল সার্ভে বা ডিজিটাল আমিন এরকম লেখা রাখে, তাইলে তো ওই ক্ষেত্রে তাইলে তো এই পরীক্ষাটা না দিয়ে কি এটা লিখতে পারে স্যার? আসলে সবচেয়ে বড় কথা কি জানেন, ডিজিটাল শব্দটা আসলে আমাদের সাথে যায় না। আমরা এই কম্পিউটারে জমি পরিমাপ করাটাকেই বা এই ডিজিটাল রিপোর্ট দেওয়াটাকেই আমরা ডিজিটাল সার্ভে হিসাবে জানি, কিন্তু আসলে এটা ডিজিটাল নয়। তারপরও যদি তর্কের খাতিরে ধরে নিলাম এটাই ডিজিটাল, যদি ধরেই নিলাম ডিজিটাল, কিন্তু তার কাছে এমন কোনো সার্টিফিকেট নাই যে সার্টিফিকেট ধরে সে তার নামের আগে ডিজিটাল সার্ভে শব্দটা লিখতে পারে। তার যদি সাপোজ অটোক্যাডের একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটের নাম তো ডিজিটাল নয়, সেই সার্টিফিকেটের নাম সার্ভিং ইন অটোক্যাড। তো সেই সার্টিফিকেটের কারণে তো সে কোনো পদধারী হতে পারে না। ধরে নিলাম ডিজিটাল সার্ভিং কোর্স আছে বা এটাই ডিজিটাল, যদি ধরেও নেই, কিন্তু সেভাবেও তো সে নামের আগে ডিজিটাল সার্ভে শব্দটা লিখতে পারে না। এই যে আপনাদের সার্ভে স্যার যেটা টোটাল স্টেশন যেটা ওইটা শিখে কি ওইটা উপরে পরীক্ষা দিলে কি স্যার ওইটা ডিজিটাল হয় স্যার? বাংলাদেশের টোটাল স্টেশনের উপরে কোনো সার্টিফিকেট নেই, কোনো পরীক্ষা নেই। এখন প্রশ্ন উঠতে পারে যে আপনি কি বলেন, এই অনলাইনে এত দেখতেছি সার্ভে টোটাল স্টেশন শিখাইতেছে, সার্টিফিকেট দিতেছে, আর আপনি বলতেছেন কিছু নাই। বাংলাদেশে যে সার্টিফিকেট গুলো দেয় এগুলো একবারে মূল্যহীন। তারা নিজেরা কামাই করার জন্য আপনাকে 12-14 দিন হচ্ছিল শিখাবে, শিখানোর পরে তারা নিজেরা তৈরি করে সার্টিফিকেট আপনারে দেবে। ওটার কোনো অফিসিয়ালি কোনো ভিত্তি নাই, ওটাতে কোনো অফিসিয়াল কাজে ওটা আপনি সাবমিট করতে পারবেন না। ওটার কোনো বাংলাদেশ সরকারের কোনো মানে ওখানে কোনো অথরিটি নেই। এখন আমিও আপনার একটা সার্টিফিকেট দিতে পারি, আপনিও আমাকে একটা সার্টিফিকেট দিতে পারেন। এখন বলেন তো আমার সার্টিফিকেট আপনি কি করবেন, বা আপনি যদি আমার একটা সার্টিফিকেট দেন, আপনার সার্টিফিকেট আমি কি করবো? আমি দিতে পারি কিনা? গ্রামে যারা অশিক্ষিত মানে যারা গ্রামে আছে ওরা বুঝে না, এদের কাছে যায় স্যার ওইটাতে কাজে খাটাইতেছে এই স্যার। যেমন আপনি 3য় শ্রেণীর যখন একটা চাকরি করতে যাবেন, এগুলো মোটামুটি রকমের পিয়ন লেভেলের কাজ, 3য় শ্রেণীর চাকরি। তো মানে ওই ধরনের চাকরিগুলো দিলে ওরা এই সার্টিফিকেট গুলো এত গুরুত্ব সহকারে দেখে না। সেক্ষেত্রে আপনি সাবমিট করতে পারেন। যেমন আমিও আপনাদের একটা সার্টিফিকেট দেন অঙ্গীকার করছি, কিন্তু আমার সার্টিফিকেটের কিন্তু 4 পয়সাও মূল্য নেই। জাস্ট আমরা এটাকে সার্টিফিকেট বলতেছি না, আমরা এটাকে বলতেছি যে আপনি যে আমার কাছে এসে শিখছেন এটা আমি স্বীকার করতেছি, কিন্তু এটা সার্টিফিকেট নয়। আমিও কিন্তু একটা সার্টিফিকেট দেবো, কিন্তু আমার সার্টিফিকেট 4 পয়সা মূল্য না। আমার সার্টিফিকেট আপনি যেখানে দিবেন আপনারা বলবে যে ভুয়া সার্টিফিকেট কোথায় দিয়ে বানিয়ে নিয়েছেন। তো ঠিক এইরকম সার্টিফিকেট গুলোই কিন্তু বাংলাদেশে অহরহ, শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সার্টিফিকেট গুলো দেওয়া হয় এগুলো ভ্যালিডিটি আছে। এছাড়া আমরা যে সার্টিফিকেট গুলো দিচ্ছি এগুলো 4 পয়সা মূল্য নেই। মানে এগুলো বলতে পারেন ভুয়া সার্টিফিকেট। মানে আপনার মানে ইনিয়ে বিনিয়ে মানে আপনারা বুঝাইতেছে, ভাই দেখেন আপনার কোর্স করছে, দেখেন সার্টিফিকেট দিচ্ছি, দেখেন কত সুন্দর একটা সার্টিফিকেট, আপনিও খুশি ভাই। স্যার ওই যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্যার ওই সার্টিফিকেটটা নিলে মাপজোকের জন্য একটা পাওয়া গেল আর কি, বৈধতা পাওয়া গেল স্যার। এই তো যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় মাপজোক করতে পারবে সে। হ্যাঁ হ্যাঁ, সে বৈধতা আপনি পেলেন আর কি কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটা নিলে। আর সার্ভেইং ইন অটোক্যাড যে সার্টিফিকেটটা আছে, ওটা সার্ভিং না, সার্টিফিকেট ইন অটোক্যাড, এটা এই কোর্সটা করে আপনি যা সার্টিফিকেট নিতে পারেন, এটা ভ্যালিডিটি অবশ্যই আছে, কিন্তু মানে ওই কোর্সটা আসলে খুব একটা ইফেক্টিভ না। তাদের ক্যারিকুলাম গুলো আমি দেখছি, তো আমার কাছে কোর্সটা খুব একটা ইফেক্টিভ মনে হয়নি। তো তারপরও আপনারা করতে পারেন, আমি আপনাকে ডিমোটিভেট করছি না, যেহেতু এটা একটা সরকারি অরিজিনাল সার্টিফিকেট। তো ওখানে আমার মানে আমি যদি বলি যে ভাই এটা কইরেন না, তাহলে এটা মানে খারাপ দেখাবে, কারণ আমি নিজে একটা আসল সার্টিফিকেট দিতে পারি না, আমি নিজে নকল সার্টিফিকেট আপনার হাতে দিতেছি। এই আসল সার্টিফিকেটের ব্যাপারে আমি কিছু বলতে পারি না। ঠিক আছে স্যার, ধন্যবাদ, অনেক কিছু জানলাম স্যার।
আচ্ছা, আর হচ্ছে হলো আরেকটা কথা, আরেকটা তথ্য আপনাদের দেই। আপনারা যারা ইয়ে করেন, এই পরীক্ষা দিতে চান, তো আপনাদের মধ্যে অনেকেই দেখি যে কিছু মানুষ আপনারা হচ্ছে হলো আপনারা জানেন আপনাদের এই ট্রেনিং এর দরকার নেই, আপনারা যায় কোনো রিমন খানের মতো কোনো এজেন্টের মাধ্যমে আপনারা যে পরীক্ষা দেন। এটা কিন্তু কোনো এজেন্ট ধরার দরকার নেই, কিন্তু আপনারা কিন্তু সরাসরি ক্যারিগরি শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করে কিন্তু আপনারা নিজেরা কিন্তু পরীক্ষা দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে কোনো এজেন্টের কিন্তু দরকার নেই। ক্যারিগরি শিক্ষা বোর্ডের অ্যাপ্লিকেশন সিস্টেম কিন্তু দুইটা আছে। একটা আছে হলো এই রিমন খানের মতো কিছু এজেন্ট আছে, তারা কোনো একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধীনে আপনাকে পরীক্ষা দেওয়াইতেছে, বুঝতে পারছেন? পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট নিতেছেন, তার আপনি তাদের কাছে ট্রেনিং করে পরীক্ষা দিতেছেন। আর এক শ্রেণীর লোক আছে, এর আগে থেকে পণ্ডিত বলতে কি মানে তাদের গালি দিতেছে না, মানে সাপোজ আপনার কলেজের প্রিন্সিপাল, উনি হচ্ছিল রিটায়ার্ড করছেন, উনি তো অনেক জানাশোনা মানুষ, উনি তো সাধারণ লোক নয়, তো উনি তো আর ট্রেনিং করতে আসবেন না। তাহলে ওনার মতো লোকেদের জন্য ব্যবস্থা হচ্ছিল ওনারা সরাসরি ক্যারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করে তারা সরাসরি পরীক্ষা হলে বসে পড়বে। আমার কথাটা কি বুঝছেন? তখন আপনাকে কোনো ইনস্টিটিউটের অধীনে যেতে হবে না। আর আপনাদের সবার এই রিমন খান, এও কিন্তু কোন ইনস্টিটিউট থেকে কিন্তু পরীক্ষা দেয় না, ও নিজে কিন্তু ওখানে আবেদন করে কিন্তু পরীক্ষা দিচ্ছে, কিন্তু ও এই কথা কিন্তু কোনোদিন স্বীকার করে না। এখন বলেন তো আপনারা সবাই রিমন খানের কাছ থেকে ট্রেনিং নিয়ে আমিন হইতেছেন বা সার্ভেয়ার হইতেছেন, রিমন খান কার কাছ থেকে ট্রেনিং নিয়ে সার্ভেয়ার হলো? এই প্রশ্নটা আসে না? ও আসলে কারো কাছে ট্রেনিং নেয়, ও একটা প্রতিষ্ঠানের, একটা বেসরকারি একটা প্রতিষ্ঠানের সাথে এই সার্ভিং এ কাজ করতে করতে ওর মনে হয়েছে যে ও এখন রেডি, তখন ও নিজে ক্যারিগরি শিক্ষা বোর্ড থেকে আবেদন করে কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু সার্ভে, তারপর নিজেই প্রতিষ্ঠান খুলে বসছে, এজেন্ট হয়েছে আর কি একটা প্রতিষ্ঠানের। তো আপনারা কিন্তু খবর নিলে নিজেরাই কিন্তু পরীক্ষা দিতে পারেন, কোনো এজেন্টের দরকার নাই। কোনো এজেন্ট ঢুকাইতে গেলে এখানে টাকা খরচ, এই ক্ষেত্রে আপনাদের 1500 থেকে 1700 টাকা খরচ হবে। তো আপনি এজেন্ট ধরতে গেলে সেই এজেন্ট আপনার 300 থেকে 4000 টাকাও দিতে পারে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার এই টপিক্সে চলে গেছিলাম। আচ্ছা, এইবার হচ্ছে হলো আমাদের টেমপ্লেট। ঠিক আছে, টেমপ্লেটে আসি। এখন আমরা এই টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করব? আপনারা বলতে পারেন যে আপনি এখনো টেমপ্লেট বানানোই শিখান নাই, আপনার টেমপ্লেট তৈরি করা, এই টেমপ্লেট কিভাবে ড্রয়িং খেলবেন এটা দেখাই। তো দেখেন, আগে আপনাকে টেমপ্লেটটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতেছি এটা আগে দেখতে হবে, এর প্রসেসটা জানতে হবে। এই প্রসেসটা না জানলে আপনি টেমপ্লেটটা বানাইতে পারবেন। এখন বলেন তো এই টেমপ্লেটটা যেটা আমরা দেখতেছি সামনে, তো এটা হচ্ছে কোন স্কেলের টেমপ্লেটটা? এটা 160 ইঞ্চি সমান 1 মাইল। 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। আচ্ছা, তাহলে যদি এটা যদি স্কেল হয় 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, তাহলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত ফিট হওয়া উচিত? বলেন, হিসাব করেন। তার ওই 5280 রে স্যার 160 টা ভাগ দিতে হবে স্যার। আরে আপনি হিসাব করেন, আপনি বলতে বলিনি, হিসাব করেন, ক্যালকুলেটর বের করেন। একটু বলেন কি একটা বলেন। 1 ইঞ্চি ইকুয়াল টু কত ফিট হবে? 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। আচ্ছা, আপনাদের আরো ইজি করে দিই। 33 ফিট। তার মানে এখান থেকে 1 ইঞ্চি যদি লিখে রাখছি, এখান থেকে 33 ফিট হওয়া উচিত কিনা? আছে 33 ফিট আছে। আচ্ছা, এখন সাপোজ ধরুন এই টেমপ্লেটটা আমার 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে। এখন এই টেমপ্লেটটাকে যদি আমরা 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে নিয়ে যাব? আচ্ছা, 80 ইঞ্চি যদি 1 মাইল স্কেলে নিয়ে যেতে চাই, তাহলে কিভাবে নিয়ে যাব? তাহলে 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত ফিট? 80 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে 1 ইঞ্চি ইকুয়াল টু কত ফিট? বলেন। 66 ফিট স্যার।
66 ফিট উপরে একটা 66 ফিটের লাইন টানেন, 66 ফিটের লাইন টানেন, মানে আমার টেমপ্লেটের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু এই টেমপ্লেটের বৈশিষ্ট্য কিন্তু অন্য কোনো টেমপ্লেটে নেই, আমার টেমপ্লেটের কথা বলছি। এই টেমপ্লেটে আপনাদের কি খাবো, আপনারা আসলে টেমপ্লেটের বিষয়টা এমন না যে আমি আপনাদের শিখাই দিলাম আপনি শিখে গেলেন, এটা একটা কিন্তু ক্রিয়েটিভিটি, ঠিক আছে? আমার টেমপ্লেট আপনাদের সবাইকে দিয়ে দেবো, আপনাকে নিজে ব্রেন খাটায় বুদ্ধি খাটায় যেভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইয়ে করে অ্যাপ্লাই করে আপনি যেভাবে টেমপ্লেটটা ডিজাইন করেন আর তাহলে এটা 66 ফিট লাইন টেনে নিছি, তাহলে এই 0 থেকে 1 ইঞ্চিটা অ্যালাইন করে দিব কিনা 66 ফিটের সাথে? জি স্যার। তাহলে অ্যালাইন করে দেন এ এল ইন্টার সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট ইন্টার এন্ড ইয়েস। তাহলে এটা যেহেতু আচ্ছা তাহলে এটা যেহেতু 80 ইঞ্চি করে 1 মাইল এখানে লিখে দেন, 80 ইঞ্চি লিখে দেন, এডিট করে ডাবল ক্লিক করে 160 রাখা যাবে না, 80 লিখে দিতে হবে। এবার বলুন তো 64 আল্লাহ তো ভালো লাগছে, তো মুশকিল হয়ে গেল। এটা আবার করতে হবে এ এল ইন্টার ক্লিক ইন্টার সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট ইন্টার ইয়েস। আচ্ছা যেহেতু এটা 80 ইঞ্চি করে 1 মাইল হয়ে গেছে, তাহলে এখানে এডিট করে লিখে দেন 80 সঙ্গে সঙ্গে লিখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা এবার 64 ইঞ্চি করে 1 মাইল স্কেল কিভাবে বানাবো? 64 ইঞ্চি করে 1 মাইল স্কেলে 1 ইঞ্চি করে কত ফিট? 82.5 স্যার। 82.5 ফিট, 82.5 ফিট ইন্টার। তাহলে এটা অ্যালাইন করে দেন এ এল ইন্টার ইন্টার সোর্স পয়েন্ট অর্থ বন্ধ করি ডেস্টিনেশন পয়েন্ট, আবার এখানে সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট ইয়েস। তাহলে এটা হচ্ছে হলো 64 ইঞ্চি করে 1 মাইল স্কেল। এখানে এডিট করে সময় লিখে দেই। এটা কেন এরকম আপনাদের সামনে করতেছি আমি একটু পরে বলতেছি, একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা এবার আমরা 32 ইঞ্চি করে 1 মাইল স্কেলে কিভাবে করব? 32 ইঞ্চি করে 1 মাইল স্কেলে 1 ইঞ্চি করে কত ফিট? 330 স্যার। 1 ইঞ্চি 330 165 স্যার। এই 330 বলেন কেন? ভুল দিকে নিয়ে যাইতেছেন। 165 ফিট এ এল ইন্টার সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট, আবার হচ্ছে সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট ইন্টার ইয়েস। তাহলে এটা কত হলো? 32 ইঞ্চি করে 1 মাইল স্কেল। এই প্রসেসে স্কেল আপনার একটা টেমপ্লেট দিলে স্কেল আপনারা কনভার্ট করে নিতে পারবেন না আপনার সুবিধা মতো? পারবো স্যার। স্যার এটা কি রেকর্ড হইতেছে স্যার আজকের ক্লাসটা? হ্যাঁ রেকর্ড হইতেছে। আচ্ছা এবার 16 ইঞ্চি করে 1 মাইল স্কেলে কি হবে বলো? 330 স্যার। 330 ফিট। তাহলে 330 ফিট ইকুয়াল টু 1 ইঞ্চি এ এল। এখনই বুঝতে পারবেন এটা কি জন্য আপনাদের সামনে আমি সময় নষ্ট করে এগুলো করতেছি। সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট সোর্স পয়েন্ট ডেস্টিনেশন পয়েন্ট ইন্টার এন্ড ইয়েস। 32 লিখছি আছে, এবার লেখো 16। ঠিক আছে আমার কিন্তু কয়েকটা স্কেলে কিন্তু আমার টেমপ্লেট কিন্তু রেডি কিন্তু, ঠিক আছে? এভাবে করে কিন্তু টেমপ্লেট গুলো কিন্তু আপনার ইয়ে করতে হয়। আর সামনের দিন আমরা টেমপ্লেট তৈরি করার ডিটেইলস বিষয় নিয়ে আলাপ করব। আজকে টেমপ্লেটটা অ্যাপ্লাই করাটা দেখি। দেখেন 16
32 64 80 160 ঠিক আছে টেমপ্লেট কিন্তু আমার রেডি কাজ করার জন্য সেভ করি টেমপ্লেট কিন্তু আমার কাজ করার জন্য রেডি এখন দেখেন এই টেমপ্লেটের ভিতরে ড্রয়িংটা আমরা কিভাবে নিব এই সাপোজ ধরেন এখানে একটা ড্রয়িং দেখতেছেন যে ম্যাপ থেকে ড্রয়িংটা করা হয়েছে ঠিক আছে এখন ওই টেমপ্লেটগুলো আমার আলাদা ফোল্ডারে কিন্তু টেমপ্লেটগুলো থাকবে ঠিক আছে আলাদা মানে ফাইলে থাকবে এখান থেকে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই টেমপ্লেটগুলো চলে আসছে দেখছেন কন্ট্রোল ভি দিলাম চলে আসছে কন্ট্রোল সি কপি করলাম কপি করে কন্ট্রোল সি দিলাম তারপরে যে ফাইলে আমার হচ্ছিল ম্যাপটা আমি ট্রেস করছি ফাইলে চলে আসলাম কন্ট্রোল ভি দিলাম এইবার দেখেন সাপোজ ধরেন আমি একটা প্লট রিপোর্ট দেব ঠিক আছে আপনি এখন মাঝখানে ডিজাইন করবেন না কি করবেন না এটা আপনার বিষয় না গড় করবেন আপনার বিষয় সাপোজ ধরেন আপনি হচ্ছিল 16 নম্বর প্লটটা আপনি হচ্ছিল টেমপ্লেট নিতে চাইতেছেন এই 16 নম্বর প্লটটা এভাবে করে আপনি নিয়ে আসে CO ইন্টার কপি করে বাইরে নিয়ে আসলেন 16 নম্বর এটাও নিয়ে আসি ভিতরে কি করার করলেন আপনি ঠিক আছে আমি জাস্ট ড্রয়িংটা টেমপ্লেটে নিয়ে যাওয়া দেখাইতেছি তারপরে টিআর ইন্টার দিয়ে আপনি এগুলা অতিরিক্ত এগুলো বাদ দিয়ে দিলেন বাইরে ওঠার যেগুলো আসছে এখন দেখেন এখন হচ্ছে টেমপ্লেটের ভিতরে আমরা এই ড্রয়িংটা ফিগারটা কিভাবে নিব আমরা কিভাবে স্কেল সিলেক্ট করব যে কোন স্কেলের আমার ড্রয়িংটা আসলে কোন স্কেলে ফেলতে হবে মানে কোন টেমপ্লেটে ফেলতে হবে আমরা বুঝবো কি করে দেখেন আপনি যখন একটা দোকানে জুতা কিনতে যান আপনি কি করেন আপনি বিভিন্ন জুতার ভিতরে আপনার পা ঢুকে দেন না দিয়ে দেখেন না যে আপনার পা কোন জুতার সাথে লাগতেছে এখন এই ড্রয়িংটা যেটা এই যে প্লটটা আপনি ডিমার্কেশন করবেন এই প্লটটা নিয়ে যায় দেখেন এর ভিতর দেখেন হইতেছে খুব ছোট না হইতেছে কিনা জি স্যার ছোট লাগে জি তাহলে হবে না এবার পরেরটাতে যায় এটাতে হইতেছে এটাতে একটু বড় হইছে এটাও হবে না তাহলে এটাতে যায় এটাতে হইতেছে বড় হচ্ছে এটা তো ছোট লাগতেছে আর একটু বড় লাগে এটাতে দিলাম হইতেছে না দেখেন এইটাতে যা দ্যাটস পারফেক্ট এখন বুঝছেন আপনার স্কেল কিভাবে শনাক্ত করবেন এখন আপনি এটা যদি 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল সেটিংস এ যদি প্রিন্ট দেন প্রিন্টের পর প্রিন্ট আউট যদি করেন এটা আপনি গুনিয়া স্কেলে পরিমাপ করতে পারবেন পরিমাপ করে দেখবেন আপনি এখানে অটোক্যাডে যে রেজাল্ট দিবেন গুনিয়া স্কেলও আপনি সেম রেজাল্ট পাইতেছেন একটু আমরা দেখি এটা প্রিন্ট করে দেখি কন্ট্রোল পি এটা পেপার যেহেতু A4 সাইজ পেপার A4 দেওয়া আছে হ্যাঁ A4 দেওয়া আছে এটা আমরা চলো উইন্ডো করে দিই উইন্ডো করে দিলাম এটা স্কেল কত বলেন আবার দেখাই স্কেল কত 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল আচ্ছা আবার উইন্ডো করি 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল তাহলে এখানে চলো ফিট টু পেপার উঠাই দেব স্যার ল্যান্ডস্কেপ মোডে আছে মনে হয় এটা হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন এখানে ঠিক নাই তারপর আমি ঠিক করে দিতেছি একটু পরে ঠিক করতেছি আমরা আগে এই স্কেলটা সেট করি তাহলে এখানে কি লিখে দেব বলেন স্কেল কত 160 ইঞ্চি গুড 160 আর নিচে কি লিখে দেব 63360 63360 গুড এতো খুব সুন্দর এবার দেখেন এটা একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রিভিউ করে দেখি এই দেখেন পারফেক্ট এটা যদি 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে যদি এই ড্রয়িংটা ফেলতাম তাহলে কি এই ড্রয়িংটাকে আপনি চোখে দেখতে পাইতেন দেখতে পাইতেন না চোখে তার মানে এটার স্কেল পারফেক্ট স্কেল হচ্ছিল 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল আমাদের কিন্তু সচরাচর কিন্তু 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলে কিন্তু রিপোর্টটা কিন্তু তৈরি করতে হয় কিন্তু তারপরে এটা প্রিন্ট আউট করবেন ওই অ্যাকচুয়াল স্কেলে প্রিন্টের পরে আপনি এলাতে মাপ দেয়া থাকবে আপনার অটোক্যাডে এখানে মাপ দেওয়া নাই আপনি ডিজাইন করা থাকবে মাপ অনেক কিছু দেয়া থাকবে আপনি দিবেন তারপরে আপনি গুনিয়া স্কেলে পরিমাপ করে দেখবেন এই স্কেলে হচ্ছে গুনিয়া স্কেলটা কনভার্ট করবেন এক লিঙ্ক ইকুয়াল টু কত এক ঘর ইকুয়াল টু কত দেখবেন কাটায় আপনার অটোক্যাডে যা রেজাল্ট গুনিয়া স্কেলে পরিমাপ করেও দেখা যাইতেছে সেম রেজাল্ট আসতেছে বুঝাইতে পারি নাই
আচ্ছা এবার দেখি এই ড্রয়িংটা আমার 16 ইঞ্চি করে 1 মাইল স্কেলে এই টেমপ্লেটে নিলে কি সমস্যা। আচ্ছা এই টেমপ্লেটে তো ঠিকই আছে। এবার 16 ইঞ্চি করে 1 মাইল ওই টেমপ্লেটে নেই, সিউ এন্টার। এবার এই টেমপ্লেট বড় টেমপ্লেটে নিলাম। এবার আপনি এটা প্রিন্ট দেন, কন্ট্রোল পি, প্রিভিয়াস প্লট। আপনাদের সামনে এগুলো বারবার আমি এই জন্য বলি যাতে আপনাদের মনে থাকে, তারা যেন ভুলে না যান। আচ্ছা আমরা এখানে আমাদের কিন্তু পেজটাই কিন্তু এই ল্যান্ডস্কেপ মোডে পেজটা কিন্তু সিলেক্ট করা আছে। এটা আমরা পোর্ট্রেট মোডে নিই, মানে উপরেরটা নিই। এই যে পোর্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা উইন্ডো করে দেই, দিয়ে দিলাম এটা উইন্ডো করে। তারপর এখানে ফিট টু পেপার তুলে দেই, মিলিমিটারকে ইঞ্চি বানাই দেই। এখানে কি লিখবো? কোন টেমপ্লেটে? 16। ভেরি গুড। আর এখানে কি লিখবো? 63,360। আর কিছু আছে? ড্রয়িং ওরিয়েন্টেশন প্রোটেক্ট। দেখছেন এটা প্রিন্ট করলে এতটুকু আসবে। বলেন তো কতটুকু আপনি করে কি করবেন? নকশা যেরকম সেরকমই আসবে। আপনার কি ইয়াটা কি এই মেকানিক্যাল সিস্টেমটা কি বুঝছেন আপনি? এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এটা প্র্যাকটিস করতে হবে। ভুল করবেন আসবেন আমার কাছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা মানে আজকে তো বললাম, আজকে তো বুঝছেন, আজকে তো না ওকে, কিন্তু বিষয়টা হলো কি আপনারা পারবেন না। এটা এই 3-4 দিনের পরে ভুলে যাবেন আপনি। স্যার আমার একটা আমি তো জানতে চাচ্ছিলাম, হয়তো আমার জানানো হয়নি এর আগে। ধরেন আমি ওই 16 নম্বর প্লটটা 32 ইঞ্চিতে আমার ধরেন কি যে মাপজোক সব হয়ে গেছে। এখন আমি এই টেমপ্লেটে দেব, এখন ওটা যদি দিতে যাই তাহলে আমাকে কত নাম্বার আমার টেমপ্লেটে অ্যাড করতে হবে? শুনেন আমি একটা কথা বলি। এখানে যে স্কেলটা নিয়ে কাজ করা হয়েছে এটা কিন্তু 80 ইঞ্চি 1 মাইল স্কেল আছে কিন্তু ড্রয়িং এখানে, ঠিক আছে। এখন আপনি 80 ইঞ্চি 1 মাইল স্কেলে ড্রয়িং করলেও অটোক্যাডে কিন্তু কোনো স্কেল সেটআপ হয় নাই। আপনি যে স্কেলে ফেলবেন অটোক্যাড সেই স্কেলে আপনাকে বের করে দিবে। জি স্যার। এখন এখানে 80 জায়গাতে যদি সাপোজ ধরুন 16ই থাকে এখানে লেখা, দ্যাটস নট ফ্যাক্ট। আপনি আউটপুট কোন স্কেলে নিতে চান অটোক্যাড সেটা দেখবে। এখানে কোন স্কেল ইনসার্ট করছেন অটোক্যাড ওটা দেখবে না। অটোক্যাড জাস্ট আউটপুট দেবে, আপনার নির্দেশনা অনুযায়ী আউটপুট দিবে। যে স্কেলে আপনি আউটপুট চান ওই স্কেলে আউটপুট দিবে। ও এখানে যে 80 স্কেলে ঢুকাইছেন এটার কোনো ইফেক্ট এর উপরে পড়বে না। আর আরেকটা কথা, আরেকটা কথা, এখানে দেখেন তো কোন স্কেল এখানে আছে? 16, 32, 64, 80, 160। কোন টেমপ্লেটটা সবথেকে বড়? 160। নো ভিজুয়াল যেটা চোখে পড়ে ওইটা বলতে হবে। এত আগে দৌড়া যাবে না। ভিজুয়াল যেটা বড় লাগে 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। এই টেমপ্লেটটা কিন্তু সবথেকে বড় লাগে দেখতে। দেখেন 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল টেমপ্লেটটা কিন্তু সবচেয়ে ছোট লাগে। কিন্তু দেখেন এই 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেলেও একটা ড্রয়িং করতেছি, প্রিন্ট করতেছি। এই স্কেলে একটা ড্রয়িং প্রিন্ট করতেছি। প্রিন্টের পর দেখতেছেন এই ড্রয়িংটা ছোট লাগতেছে, এই ড্রয়িংটা সবথেকে বড় লাগতেছে। মেকানিক্সটা কি একটু কি দিতেছে ভিতরে? কিছু কি বুঝছেন? এখানের মধ্যে কিন্তু সবথেকে বড় স্কেল কিন্তু 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল। যদিও এটা ভিজুয়াল টেমপ্লেটটা কিন্তু ভিজুয়াল আমাদের ছোট দেখাচ্ছে, কিন্তু এই চারটা স্কেল আছে, এই চারটা স্কেলের মধ্যে 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল স্কেল এই ড্রয়িংটা সবথেকে বড় দেখাবে।
আর হচ্ছে 16 ইঞ্চি কার্ড 1 মাইল স্কেল, এই ড্রয়িংটা সব থেকে ছোট দেখাবে এই স্কেলটা। যেমন দেখেন আপনার হাতের নকশাগুলোর দিকে তাকান, এটা কিন্তু আপনার হাতের নকশা হচ্ছে 16 ইঞ্চি কার্ড 1 মাইল স্কেলে এই ড্রয়িংটা যত বড় হচ্ছে তত বড় হয়। চিন্তা করেন 16 ইঞ্চি কার্ড 1 মাইল স্কেল আপনার হাতের নকশা ড্রয়িং কতটুকু যদি আপনি আপনার ক্লায়েন্টরে দেন, ডিমার্কেশন রিপোর্ট বের করে দেন প্রিন্ট আউট করে, তাহলে ক্লায়েন্ট আপনার টাকা দেবে না স্যার। তাহলে কিন্তু এখানে 16 ইঞ্চি কার্ড 1 মাইল স্কেল ভিজুয়াল স্কেল বড় দেখালেও কিন্তু আসলে এটা বড় স্কেল না, এটা সবথেকে ছোট স্কেল। বড় স্কেল হচ্ছে 160 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, বড় স্কেল। আর আমাদের সচরাচর এই স্কেলটায় মানে ড্রয়িংটা আউটপুট ক্লায়েন্টকে আউটপুট দিতে হয়, এটাই দিতে হয় মাঝে মধ্যে এটা তো আশা লাগে। আবার পেন্টাগ্রাফ হইলে আমাদের যে 64 তো আসা লাগে, কিন্তু 16-32 আসার দরকার পড়ে না। ঠিক আছে। তো আপনাদের কিন্তু স্কেল তৈরি করা শিখা আছে, যে কোন কোন স্কেল আপনারা তৈরি করতে পারবেন, কোনটা স্কেল সবই তৈরি করা যায়, কিন্তু কোন কোন স্কেল তৈরি করলে গুণে স্কেলে উঠানোর সুবিধা, স্কেল তৈরি করার শিখান আছে, কোনগুলো স্কেল নিতে পারবেন, কোনগুলো স্কেল নিতে পারবেন না। এই অনুযায়ী আপনারা এখন নিজেরা স্কেল সৃষ্টি করতে পারবেন। সেই অনুযায়ী আপনার কম্পিউটারকে অটোক্যাডকে নির্দেশনা দিয়ে আপনার আউটপুট কিন্তু বের করে নিতে পারেন। ঠিক আছে। এখন বলেন এটা নিয়ে কোনো প্রশ্ন, ইনকোয়ারি? যদিও আজকে আলোচনা শুরু হইলো, এটা নিয়ে কিন্তু আপনাদের একটু কাজ করতে হবে। আপনারা তো কেউ প্র্যাকটিস করতে চান না, কিন্তু আমার কোর্সটাই মূলত প্র্যাকটিস বেস কোর্স। আমার কোর্সে যদি সারাদিন বসে বসে আমার বক্তব্য যদি সারাদিন শুনেন, আপনার সময় নষ্ট। আমার কোর্সটা তখনই আপনার জন্য ইফেক্টিভ হবে যখন আপনি প্র্যাকটিস করবেন। আমার কথা শুনে লাভ নাই, আমার কথা মনে রাখার মতো কথা নয়, এটা প্র্যাকটিস করতে হবে, তখন আমার কথাগুলো আপনার মনে থাকবে। কিন্তু এখন বলেন কি কি প্রশ্ন আছে? আর কিছু বলার না থাকলে রেকর্ড বন্ধ করব। আজকে টেকনিক্যাল পার্ট এই পর্যন্তই, তারপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে।